মেহজাবিন চৌধুরী বাংলাদেশের বেশ নামকরা একজন নাট্যশিল্পী, কয়েকটা সিনেমাও করেছেন। মেহজাবিন চৌধুরীকে চেনেন না বাংলাদেশে এই বিনোদন জগতে যারা বিচরণ করেন এমন কোনো মানুষ খুঁজে পাবেন না। সবাই চিনেন এবং অত্যন্ত গুণী শিল্পী, অত্যন্ত পপুলার, অত্যন্ত ভদ্র এবং তার সম্পর্কে খুব একটা স্ক্যান্ডেলও কিন্তু নেই। অনেক দিন যাবৎ এই জগতে আছেন, তার সম্পর্কে আমরা খুব একটা স্ক্যান্ডেল শুনিনি। আমরা যেমনটা আরও অন্যান্য কিছু নায়িকার সম্পর্কে বা কিছু অভিনেত্রী সম্পর্কে প্রায়শই বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন ব্লগে, বিভিন্ন ফেসবুক কন্টেন্টে, ইউটিউব কন্টেন্টে দেখতে পাই, মেহজাবিন সেই থেকে একটু আলাদা। অনেক অনেক ভালো ভালো নাটক করে সে দর্শকের অন্তরে ঢুকে গেছেন। মেহজাবিনকে ভালোবাসে শুধু বাংলাদেশের মানুষই নয়, পাশের দেশ পশ্চিমবঙ্গেও মেহজাবিনের বিরাট বিরাট একটা ভক্তকুল আছে। সেই মেহজাবিন বিয়ে করলো কিছুদিন আগে, আপনারা সবাই জানেন। পত্রপত্রিকায় এসছে, মিডিয়াতে এসছে, কন্টেন্টে এসছে, ফেসবুকে এসছে। যেহেতু মেহজাবিন অনেকেরই হার্ট থ্রব, মেহজাবিন বাংলাদেশের একজন নামকরা শিল্পী এবং অনেক পপুলার, তার নিউজ আসাটাই স্বাভাবিক, এসছে, সেটা নিয়ে আলোচনা নেই। আমরা সবাই আশা করি তার এই নূতন জীবন সুন্দর হোক, সুখময় হোক। আজকে তার আপন ভাই, মেহজাবিনের ছোট ভাই মাজদাক চৌধুরী, ওনার একটা স্ট্যাটাস দেখে এটা নিয়ে অনেকে কন্টেন্ট করেছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট করে বলেছেন উনি কি বলেছেন, এবং ওইটা একটা প্রতিক্রিয়া আমি দেখলাম বিভিন্ন কন্টেন্টে যে এই মাজদাক চৌধুরীকে অনেকেই মাসকাত চৌধুরী বলছে, মাস্তাক চৌধুরী বলছে, মাস্তান চৌধুরী বলছে। এটা আমি তারপর অনেক ঘেটে করে দেখলাম না, ওনার নাম মাজদাক চৌধুরী, MASDAUK, মাসদাক চৌধুরী। উনি বেসিক্যালি একজন কন্টেন্ট ক্রিয়েটার, উনি বাইক রাইডার, বেশ পপুলার, 2 লক্ষর মতো তার সাবস্ক্রাইবার আছে। ওনাকে ওই ওই জগতে যারা মোটরসাইকেল নিয়ে বা বাইক নিয়ে কন্টেন্ট দেখেন তারা সবাই তাকে চেনেন মোটামুটি, নইলে 2 লক্ষ সাবস্ক্রাইবার তার কোত্থেকে আসবে। উনি এই মোটরসাইকেল নিয়ে বা বাইক নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছেন, পৃথিবী বলতে এশিয়াতে, ইন্ডিয়াতে গেছেন, আফগানিস্তান, কাজাকিস্তান হয়ে উনি দুবাই গেছেন, সৌদি আরবে গেছেন, এগুলো রেকর্ড করেছেন উনি। ওনাকে এইভাবে অনেকেই চিনে, কিন্তু উনি এমন কোনো পপুলার কেউ ছিলেন না যে তাকে পুরো বাংলাদেশের মানুষের চিনবে। যারা বাইক নিয়ে ইন্টারেস্টেড তারাই বেসিক্যালি দেখতো। আমি সত্যি কথা বলতে কি অনেক কষ্টে খুঁজে তাকে আমি পেয়েছি। মাসকাত চৌধুরী লিখেছি, মাস্তান চৌধুরী লিখেছি, মুস্তাক চৌধুরী লিখেছি, মুস্তাক চৌধুরী বাইক রাইডার লিখেছি, পাইনি। এক জায়গায় গিয়ে দেখলাম তার নাম মাজদাক চৌধুরী, পেয়েছি, বেশ ভালো। উনি বলেছেন ওনার বোন সম্পর্কে, ওনার আপন বোন মেহজাবিন চৌধুরী, ওনার বড় বোন, উনি বলেছেন যে আমার বোন হারাম টাকা কামায় বলে আমি তাদের সাথে দীর্ঘ 12 বৎসর যাবৎ থাকি না, আমি এর জন্য তার বিয়েতেও যাইনি। সেখানে গিয়ে দেখবেন আপনারা ম্যাক্সিমাম কমেন্টস এই ছেলেটির পক্ষে। সবাই বলছেন এটাই হওয়া উচিত ছিল, আপনি অনেক ভালো কাজ করেছেন, আপনি ইসলামপন্থী একজন লোক, আপনি খুব ধর্মভীরু মানুষ, বোনের এখানে যাবেন কেন, আপনার বোন হারাম কামায়, আপনি কেন যাবেন? আমি একটা ছোট্ট গল্প বলি আপনাদের। বহুদিন আগে একজন নর্তকী একটা পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটছিল, সে তার গন্তব্যে যাচ্ছিল, হয়তো কোনো মুজরা টুজরায় যাবে। তো পথিমধ্যে সে দেখে প্রচণ্ড রৌদ্র ছিল, একটি কুকুর পানি তেষ্টার জন্য হা হা করে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো মানুষজন নেই আশেপাশে। তো কুকুরটিকে দেখে না, সেই নর্তকীর খুব মায়া হলো। সে আশেপাশে দেখলো বেশ দূরে একটা কুয়োর মতো কিছু দেখা যায়। কুয়ো তো আপনারা চিনেন, যেখানে পানি থাকে। সে কুয়োতে গিয়ে সে তার ওড়না ভিজিয়ে ওড়নাতে করে হাতে করে নিয়ে সে কুকুরটিকে সে পানি খাইয়েছে। একবারে পারেনি, 4 বার 5 বার গেছে, বেশ পরিশ্রম করেছে। সে চেয়েছে কুকুরটি যেন একটু পানির জন্য না মরে যায়। আমি যদি একটু পানি খাইয়ে কুকুরটিকে বাঁচাতে পারি সেটাই আমার শান্তি। কুকুরটি বেঁচে গিয়েছিল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হলো তার ওই যে নর্তকী জীবন থেকে সে যখন মারা গেছেন, আল্লাহ তার সমস্ত গোনা মাফ করে দিয়েছিলেন। এটা একটা গল্প, ইতিহাসেই আছে।
তার মানে আমি কি করছি, আমি কি কাজ করে টাকা কামাচ্ছি, এটা পাপের টাকা না পুণ্যের টাকা, আপনি আমি বিচার করার কেউ নই রে ভাই। যে উপরে আল্লাহ আছেন, উনি বিচার করবেন কার টাকা হালাল কার টাকা হারাম। আপনি যে বলে দিলেন আমার বোন হারামের টাকা কামায়, এখন হারাম হালাল নিয়ে তো অনেক কথাই উঠছে বাজারে। আপনার এই কমেন্টে ম্যাক্সিমাম লোক আপনাকে সাপোর্ট করেছে, কিন্তু কিছু কিছু মানুষ আপনার সম্পর্কে বলেছে, যেমনটি কেউ কেউ বলেছে আপনি যদি এতই ধর্মভীরু মুসলমান হন আপনি 3 নাম্বার বিয়ে করলেন কেন। তারপর অনেকে লিখছে যে কেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 4টি বিয়ে করেছে, কিন্তু এখানে পার্থক্য আছে। রাসূলুল্লাহ আলাইহিস সালাম 4টি বিয়ে করেছে 4টি অসহায় নারীকে আশ্রয় দেওয়ার জন্য। আপনি তো ছেড়ে দিয়েছেন, প্রথমটা ছেড়েছেন, দ্বিতীয়টা ছেড়েছেন, তৃতীয়দের সাথে ঘর করছেন। আপনি ইসলামের কোন পথে চলছেন আপনি জানেন। আপনি মোটরসাইকেলে করে ওয়াইফকে নিয়ে বিভিন্ন দেশে ঘুরছেন, ওয়াইফকে আপনার স্ক্রিনে দেখাচ্ছেন, এটা কি গুনাহ নয়? আমি আপনাকে জিজ্ঞেস করছি, এটা কি গুনাহ নয়? ইসলামে তো আছে ছবি তোলাই হারাম, আপনি তো সেই ছবি তুলেই আপনার জীবিকা নির্বাহ করছেন। মেহজাবিন টেলিভিশনের ক্যামেরায় ছবি তুলে অভিনয় করে, আপনি নর্মাল একটা ক্যামেরায় বা একটা মোবাইল ফোন দিয়ে বা একটা গোপ্রো দিয়ে আপনাকে দেখিয়ে আপনার স্ত্রীকে দেখিয়ে আপনি পয়সা উপার্জন করছেন। এটা কি হারাম নয় ভাইয়া? আপনি কি ভাববেন? আপনি এই যে আপনার পরিবারকে ছেড়ে দিয়ে আসছেন কি ওসিলায়? আপনার বোন হারাম কামায়, আপনার বোন হারাম কামায় না হালাল কামায় বিচার করার আপনি তো করেন। আপনার আব্বা আছে, আম্মা আছে, উপরে আল্লাহ আছে। আপনি যদি এতই হারাম হালালের চিন্তা করেন তাহলে আপনার সন্তানকে কেন পাঠান মেহজাবিনের বাড়িতে? আপনার সন্তান সারাদিন থাকে, সেখানে খায় না? দুধ খাক যাই খাক, খায় তো, সেই তো হারাম খাচ্ছে। তখন আপনার কোনো কষ্ট লাগে না যে আমি আমার সন্তানকে হারাম খাওয়াবো না? এগুলো ভনিতা ছাড়েন। আমি ভনিতা বলছি এই জন্য, আসলে আপনাকে কেউই চিনত না যে আপনি মেহজাবিনের ভাই। আপনি মেহজাবিনের ভাই প্রমাণ দিয়ে জনসমক্ষে আসছেন, নিজের পপুলারিটি বাড়াচ্ছেন, ভাইরাল হচ্ছেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আজকে পর্যন্ত দেখলাম আপনার সাবস্ক্রাইবার 2,18,000। যদি 7 দিনের মধ্যে 3 লক্ষ না হয় আমার হাতটা কেটে ফেলবো। কারণ সবাই আপনাকে এখন চিনে মেহজাবিনের ভাই হিসাবে। মেহজাবিন একটা ফ্যাক্টর। এই যে পয়সাগুলো পাবেন মেহজাবিনের কথা বলে পপুলার হয়ে, এই যে নতুন নতুন সাবস্ক্রাইবাররা পাবেন, ফলোয়াররা পাবেন, এদের কাছ থেকে ব্লগ বানিয়ে পয়সা পাবেন, এই পয়সা তো তাহলে হারাম। আপনার টোটাল ইনকামই তো তাহলে হারাম। আপনি চাকরি করতেন, বাপ মাকে ছেড়ে এসছেন, আপনি যখন পয়সা কামান, যদি হারাম হালালের কথা বলেন, এখন যেহেতু পয়সা কামাচ্ছেন এই বাইক চালিয়ে বিভিন্ন জায়গায় যে ব্লগ বানিয়ে এগুলো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে ছেড়ে আপনি যে পয়সা কামাচ্ছেন, এটাকে কি আপনি হালাল বলবেন? আমি বলবো হালাল। কারণ কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আপনি আপনার বাবা মাকে কষ্ট দিয়েছেন, আপনার আদরের বোনকে কষ্ট দিয়েছেন। আপনার যদি এতই ঘৃণা থাকতো, আপনার যদি এতই আপনি ধর্মভীরু হতেন, আপনি যদি আল্লাহকে এতই ভয় পেতেন, তাহলে বাইকের পিছনে বউকে নিয়ে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ব্লগ বানাতেন না। তাহলে আপনার সন্তানকে মেহজাবিনের বাড়িতে পাঠাতেন না। এগুলো সব আপনার ভাউতামি। আপনি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য একটা ডায়লগ বাজারে ছেড়ে দিয়েছেন, মেহজাবিন হারাম টাকা কামায়, এর জন্য আমি ওদেরকে ছেড়ে চলে এসেছি। আপনি তখন চলেন ইউটিউবের পয়সা দিয়ে। একবার ভাববেন, যদি এইটাই হয়ে থাকে, আপনার কথা অনুযায়ী বুঝলাম আপনি কোনো চাকরি বাকরি করেন না, করতেন, ছেড়ে দিয়েছেন ঘোরাঘুরির জন্য। এটাও হালাল না হারাম আপনাকে বুঝতে হবে। আর যদি সত্যি সত্যি আপনি ধর্মভীরু কেউ হয়ে থাকেন, ধার্মিক হয়ে থাকেন, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনি তাহলে এই লাইনটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে অন্য কোনো প্রফেশনে যান, তারপর বলেন আপনার বোন হারাম কামায়। কারণ এখন কিন্তু অনেকেই বলছে, আপনার ওইখানে গিয়ে 2-4 জন কমেন্ট করেছে হারাম তো আপনিও কামান। আপনি এমন একটি ভাই যে বোনটাকে কষ্ট দিলেন, বোনটার চোখ দিয়ে পানি ফেললেন, বাবা মাকে কষ্ট দিলেন। এখন সবাই বলছে ভাই হতো ऐसा। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খোদা হাফেজ।